আরোগ্যদায়ী প্রভু যীশু খ্রিস্টের নামে পরম পিতা প্রেমময় প্রভুর মঙ্গলময় হস্ত সকলের উপরে প্রসারিত থাকুন। আমেন। সম্মানিত সুধীজন, খ্রিস্ট ভক্তজন, আমি এই পবিত্র উপাসনায় সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় প্রভু, তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আজকে এই উপাসনায় আমাদেরকে সম্পৃক্ত হবার সুযোগ দিয়েছ। প্রভু, আমরা কৃতজ্ঞতা জানাই যে এই পৃথিবীতে তোমার কার্য সাধনের জন্য আমাদেরকে নিয়োগ দিয়েছ। ধন্যবাদ দেই প্রভু যে তুমি আমাদেরকে তোমার দয়ানুসারে বাঁচিয়ে রেখেছ। তোমার পরিকল্পনা অনুযায়ী আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছ যেন তোমার কার্যের সিদ্ধি হয়। আমাদেরকে প্রভু দয়া করো, আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা মানবতার কাজে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি। কেননা এই প্রার্থনা প্রিয় যিশুর নামে, আমেন। আসুন বাইবেল পাঠ শুনি। প্রভু যিশুর নামে পাঠ করছি যিশায়া ৫৫ অধ্যায় ১ থেকে ৫ পদ। পরিত্রাণ গ্রহণার্থে নিমন্ত্রণ। ওহে তৃষিত লোক সকল, তোমরা জলের কাছে আইসো। যাহার রৌপ্য নাই আইসুক, তোমরা আইসো, খাদ্য ক্রয় করো, ভোজন করো। হাঁ আইসো, বিনা রৌপ্যে খাদ্য, বিনা মূল্যে দ্রাক্ষারস ও দুগ্ধ ক্রয় করো। কেন অখাদ্যের নিমিত্ত রৌপ্য তোল করিতেছ? যাহাতে তৃপ্তি নাই, তাহার জন্য শ্রমফল দিতেছ। শুনো, আমার কথা শুনো। উত্তম ভক্ষ্য ভোজন করো, পুষ্টিকর দ্রব্যে তোমাদের প্রাণ আপ্যায়িত করো। কর্ণপাত করো, আমার নিকটে আইসো। শ্রবণ করো, তোমাদের প্রাণ সঞ্জীবিত হইবে। আর আমি তোমাদের সহিত এক নিত্যস্থায়ী নিয়ম করিব, দাউদের প্রতিকৃত অটল দয়া স্থির করিব। দেখো, আমি তাহাকে জাতিগণের সাক্ষী রূপে, জাতিগণের নায়ক ও অদেষ্টা রূপে নিযুক্ত করিলাম। দেখো, তুমি যে জাতিকে জানো না, তাহাকে আহ্বান করিবে। যে জাতি তোমাকে জানিত না, সে তোমার কাছে দৌড়াইয়া আসিবে। ইহা তোমার ঈশ্বর সদাপ্রভুর নিমিত্ত, ইসরায়েলের পবিত্রতমের হেতু ঘটিবে, কেননা তিনি তোমাকে গৌরবান্বিত করিয়াছেন। ইহাই প্রভুর বাক্য। প্রভুর বাক্যের জয় হোক। আমেন। আসুন, এ সময় আমাদের সুযোগ রয়েছে, আমরা আপন আপন জায়গায় আমাদের জানা পাপ, অজানা পাপ, কৃত পাপ সকল আমরা স্বীকার করে আসুন প্রার্থনা করে। মঙ্গলময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের নিমিত্ত নিজেকে ক্রুশে বিলিয়ে দিয়েছ। আমাদের নিমিত্ত তুমি ক্রুশারোপিত হয়েছ। আমাদের পাপের বেতন তুমি দিয়েছ। তুমি মৃত্যু যন্ত্রণাকে সহ্য করেছ। তুমি ক্ষমার বাণী শিখিয়েছ আমাদের। মঙ্গলময় প্রভু, আমরা জেনে না জেনে পাপ করে থাকি তোমার বিরুদ্ধে, কিংবা আমরা পাপ করে থাকি আমাদের প্রতিবেশীর বিরুদ্ধে, আমরা পাপ করে থাকি এই প্রকৃতির বিরুদ্ধে, সৃষ্টির বিরুদ্ধে। প্রভু, আমাদের সমস্ত পাপ অযোগ্যতা তুমি ক্ষমা করে দাও, যেন নির্মল চিত্তে তোমার প্রশংসা, তোমার আরাধনা আমরা করতে পারি। তুমি পবিত্র, যেন আমরা পবিত্র জীবন যাপন করি। কেননা এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে,
আমেন। আসুন আমরা এ সময় প্রভুর জীবন্ত বাক্য শুনি এবং যিনি আজকে আমাদের প্রভুর বাক্য ধ্যানে আলোচনায় নিয়ে যাবেন তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন রেভারেন্ড বেনেডিক্ট চাওনার। আসুন আমরা তার সঙ্গে প্রভুর বাক্য শুনি এবং ধ্যানে চাই। সম্মানিত খ্রিস্টীয় ভক্ত মণ্ডলী, এখন আমরা বাংলাদেশের মধ্যে 1 মাস ধরে আমাদের নিচের বাসায় আছি। সরকারি নির্দেশনা পরে আমরা যখন কিছু প্রয়োজন আমরা না কিনতে হবে, আমরা ঘর থেকে বের হই না। এই সময় আমাদের জন্য খুবই কঠিন। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মনে হয় একা একা লাগে বসে। আমরা আমাদের প্রতিবেশীদের সাথে, আমাদের বন্ধুদের সাথে তাদের মিলেমিশে কিছু করতে বা তাদের সাথে কথা বলতে, এটা আমরা খুব মিস করি এবং আমরাও মণ্ডলীতে যেতে আমরা খুব মিস করি। আমি জানি না আপনারা কেমন আছেন আপনার নিচের ঘরে। মনে হয় আপনার টাকা নিয়ে সমস্যা আছে, আপনারা এই সময়ের মধ্যে আয় করতে পারবেন না। মনে হয় আপনি চিন্তিত, কারণ ভবিষ্যতে কি হবে আপনি জানেন না। আজকে আমার লক্ষ্য হচ্ছে যে আমরা একসাথে আমাদের বক্তব্য মাধ্যমে ঈশ্বরকে যে আমাদেরকে স্পর্শ করে, যে আপনি নতুনভাবে উৎসাহ পাবেন, যে আপনি নতুন আশা পাবেন আপনার জীবনের জন্য। আমি আপনাদেরকে একটা সত্যি গল্প বলতে চাই। একটু ভরে আমরা দেখতে পাচ্ছি এটা সঠিক এক দেশের মধ্যে হয়েছে এবং আমি আপনাদেরকেও বলতে পারছি কোন সময় এটা হয়েছে। খ্রিস্টপূর্বে 870 বছর আগে ইসরায়েল দেশের মধ্যে একজন ব্যক্তি জন্ম হয়েছিল, তার নাম এলিয়। আমি তার পরিচয় দিতে চাই। এলিয়র সময় আহাব রাজা ছিলেন। আহাব একজন খুবই খারাপ মানুষ ছিলেন। তার উপরে লেখা আছে, অমরির ছেলে আহাব সদাপ্রভুর চোখে যা মন্দ তাই করতেন। এমনকি তার আগে যারা রাজা ছিলেন তাদের সকলের চেয়ে আরো বেশি করে তা করতেন। কি খারাপ রেজাল্ট! কেন এত খারাপ কথা এক রাজা সম্পর্কে কথা বলা হয়? সে একজন অবিশ্বাসী তার স্ত্রী হিসেবে নিয়েছে। তার স্ত্রী এক পাশের রাজার মেয়ে। এর মধ্য দিয়ে আহাব বাল পূজা করতে শুরু করেছে। আগে বাল ইসরায়েল দেশের মধ্যে পূজা করা হতো, কিন্তু ইসবের মাধ্যমে আরো বেশি এটা দিয়ে শুরু করা হয়েছে। আহাব এই রাজধানী নতুন তৈরি করে দিয়েছে এবং রাজধানীর মাঝখানে সে একটা বালের মন্দির তৈরি করেছিলেন। এর পাশে আরেকটা বেদি তৈরি করলেন। তিনি একটা আশিয়ারা খুঁটিও তৈরি করলেন। আহাবের রাজত্ব মাধ্যমে অনেক লোক এই জীবন্ত ঈশ্বর কাছ থেকে সরে গেছে। এই কারণে ঈশ্বর
তার কাজ পছন্দ করেনি। ওই সময় ইলিও জন্ম হয়েছেন। ইলিও বড় হয়েছেন এবং ইলিও দেখেছেন যে ইসরায়েল দেশের মধ্যে খুবই কম লোক ঈশ্বরকে, জীবন্ত ঈশ্বরকে ভয় করেছেন এবং তাকে প্রশংসা দিতেন। এই কারণে ঈশ্বর ইলিওকে একটা আদেশ দিয়েছে। তাকে বলেছেন, ইলিও তুমি সামরিয়াতে যাও এবং আহাবকে এই কথা বলো, আমি যার সেবা করি ইসরায়েলদের সেই জীবন্ত ঈশ্বর সদাপ্রভুর দিব্য দিয়ে বলছি যে আমি না বলা পর্যন্ত আগামী কয়েক বছরে শিশিরও পড়বে না, বৃষ্টিও পড়বে না। এই কথা খুবই কঠিন। বৃষ্টি না হয় এটা মানে যে কয়েক মাস পরে খাবার আর পাওয়া যায় না, দুর্ভিক্ষ হবে। কিন্তু এই কথা ঈশ্বরের উত্তর যে তার দেশ ইসরায়েল দেশ তাকে আর পছন্দ করেছিলেন না। প্রশ্ন ছিল, বাল অথবা ঈশ্বর এই সত্যি জীবন্ত শক্তিশালী ঈশ্বর? তারা বাল পূজা করতেন, তারা বিশ্বাস করেছেন যে বাল বৃষ্টি করতে পারে, যে বাল করতে পারে, যে বৃষ্টি হয়। কিন্তু যখন তারা সত্যি বিশ্বাস করতেন যে এই কথা ঠিক, বাল শক্তিশালী, তারপর ইলিওর কথাও ভয় করতেন। সত্যি যে এমন লম্বা সময় বৃষ্টি না হয়েছে এবং আবার কখন বৃষ্টি হইল, এই উত্তর আমি এই প্রচারের মধ্যে আপনাদেরকে দিতে পারি। ইলিওর প্রথম কাজ নবী হিসেবে বেশ সুন্দর ছিল না। একজন রাজা একটা খুবই খারাপ খবর বলতে, কিন্তু ইলিও এটা ভয় করেনি। ইলিও তার কাছে গেছে এবং এই বাক্য তাকে বলেছে। এরপরে ইলিও ঈশ্বর কাছ থেকে আরেকটা আদেশ পেয়েছে, তুমি একটা ছোট্ট স্রোতের কাছে যাও এবং ওইদিকে লুকাই রাখো। এই ছোট স্রোত তার জন্মস্থান খুব কাছাকাছি ছিল। মানসিক হিসেবে ওইদিকে লুকাই রাখলে কোনো লাভ নাই। যখন আমি তাকে খুঁজতে চাই, তার বাড়ির কাছে যাব না। কিন্তু ঈশ্বর তাকে বলেছেন যে ওইদিকে যাও এবং সদাপ্রভু ইলিওকে যা বলেন তিনি তাই করলেন। এটা ইলিওর সমস্ত জীবনে আমরা দেখতে পাচ্ছি। ইলিও ঈশ্বরকে ভয় করতেন এবং তার আদেশ অনুসারে কাজ করেছেন। ঈশ্বর তাকে আশ্চর্যভাবে ওইদিকে রক্ষা করেছেন। ইলিও এই ঘরের স্রোতের কাছে পানি খাইত এবং ঈশ্বর কাক দেওয়ার আদেশ দিয়েছেন যে ইলিওকে রুটি এবং মাংস প্রতিদিন সকালে বিকালে দিয়ে যেতে হয় এবং কাকরা ঈশ্বরের আদেশ অনুসারে প্রতিদিন তার খাবার দিয়ে যেতেন। ঈশ্বর বলেছেন, তোমাকে খাবার দেবার জন্য আমি কাকদের ঠিক করে রেখেছি। কি আশ্চর্য!
এটা মাত্র একটা গল্প না, এটা সত্যি গল্প। যখন সত্যি বৃষ্টি হয়নি, আস্তে আস্তে স্রোতের মধ্যে পানিটা কমে গেছে। জানি না এলিও কি চিন্তা করেছেন, মনে হয় আমি আর কিভাবে বাঁচব। কিন্তু ঠিক সেই সময় যখন এই স্রোতের চল শেষ হয়ে গেল, তখন ঈশ্বর এলিওকে আরেক নতুন আদেশ দিয়েছেন। তুমি সারি ফুটতে চাও, কোথায়? এটা কত দূর? ঈশ্বর, আপনি এটা কি জানেন না? এরকম চিন্তা মনে হয় এলিওর মাথায় ঢুকেছে। এটা মানে আমি আহাবের রাজ্যের মধ্যে দিয়ে অন্য রাজ্যের মধ্যে ঢুকতে হবে। এটা ইসরায়েল দেশের বাইরে, বিদেশে যেতে হয়। ঈশ্বর আরো বলেছেন যে ওই দিকে একটা বিধবা আপনাকে যত্ন নেবেন। ঈশ্বর এলিওকে এখন অনেক দূরে পাঠাইছে, মনে হয় 150 কিলোমিটার। সে এলিওকে মনে হয় ওই দিকে পর্যন্ত হাঁটছিলেন। কতদিন এটা লাগছে, কিভাবে গেছে? দিনবেলা সে কি লুকাই রাখছে, রাত্রেবেলা মাত্র হাঁটছে? এটা বাইবেলের মধ্যে উল্লেখ করা হয় না, কিন্তু সে অবশ্যই কয়েকদিন ওই দিকে গেছে। কিন্তু এলিও, ঈশ্বর যা বলেন, সদাপ্রভু এলিওকে যা বলেন তিনি তাই করলেন। এবং ওইদিকে সারি ফুটে লেখা আছে, তোমাকে খাবার জোগাবার জন্য আমি সেখানকার এক বিধবাকে ঠিক করে রেখেছি। ঠিক এই খাক ঈশ্বর তার জন্য ঠিক করেছেন, ঠিক সেই রকম সারি ফুটে এই বিধবাকে ঠিক করে রেখেছে। এই গ্রামের ঢুকার পথে সে একটা বিধবা দেখে, ডাকে বলেছেন যে আমাকে পানি দাও। এই বিধবাকে মারার জন্য প্রস্তুত ছিলেন। সে উত্তর দিচ্ছে, আমার তেল ও ময়দা নাই। কিন্তু এই লোক তাকে উত্তরে বলেন, ভয় করো না। কেন এই লোক এই কথা বলতে পারে? কারণ সে বুঝতে পারছে ঈশ্বর মহিমা, ঈশ্বর শক্তিশালী, এবং সেই ঐশ্বর সেরকম যত্ন নিচ্ছে, তার খাবার দিচ্ছে এই লোকে, সেরকম এখানেও ঈশ্বর যোগানদাতা। কিন্তু তোমার যা আছে তার থেকে আগে আমার জন্য একটা ছোট রুটি তৈরি করে নিয়ে এসো। তারপর তোমার ও তোমার ছেলের জন্য রুটি তৈরি করো। ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেছেন যে তিনি বৃষ্টি না দেওয়া পর্যন্ত ওই ময়দার পাত্র খালি হবে না, আর তেলের ভারও খালি হবে না। এই কথা ঠিক কিনা? এই বিধবা কি চিন্তা করছে বাইবেলের মধ্যে লেখা নাই, কিন্তু সে অসহায় অবস্থায় ছিল। এখন আগে স্রোতের কাছে এলিও একা ছিল, এখন এই বিধবা এবং তার ছেলের সাথে তারা প্রতিদিন ঈশ্বর কাছ থেকে এই খাবার পেয়েছে।
কখন কত সময় ইলিও ছিল এটা ঠিক মতো লেখা নেই, কিন্তু ওই স্রোতের কাছে এবং শরীফতে মনে হয় প্রায় 2 বছর তারা ছিলেন। ওই গল্প আপনারাও পবিত্র বাইবেলের মধ্যে প্রথম রাজবলি 17 অধ্যায় পড়তে পারেন। আজকের জন্য আমরা 3টা ধাপ নেব। প্রথম ধাপ ঈশ্বরের বাক্য, দ্বিতীয় ধাপ ঈশ্বর যোগানদাতা এবং তৃতীয় ধাপ শক্তিশালী বিশ্বাস। এলিও ঈশ্বরের বাক্য ছিলেন, যা ঈশ্বর বলেছেন তাই এলিও করতেন। আমি আপনাদেরকে একটা মানচিত্র দেখাতে চাই। এই মানচিত্র আমরা আরো ভালো বুঝতে পারবো কোথায় কখন এলিও গেছে। মানচিত্র আমরা দেখতে পাচ্ছি যে তার জন্মস্থান তিশবি, সেখান থেকে সে সমরতে গেছে যে আহাব এই খারাপ খবর দিতে পারে। এই খারাপ খবর দিতে একটা ভালো কাজ, সুন্দর কাজ ছিল না। এরপরে সে একেবারে তার জন্মস্থান কাছাকাছি লুকায় রাখছে, কারণ ঈশ্বর সেই রকম বলেছেন। মানুষের বুদ্ধি অনুসারে এই আদেশ ছিল না। মনে হয় এলিও ওই ছোট স্রোতের সাথে কাছে ছোটবেলায় খেলতো। যখন আমি এলিওকে খুঁজতাম ঠিক সেইখানে তো খুঁজব, এবং এই কাক তাকে সেবা দিয়েছিলেন। ওই স্রোতের কাছে এলিও একেবারে ঈশ্বর উপরে নির্ভর করে। তৃতীয় জায়গা শরীফতে, এটা অনেক দূরে, 2 নম্বর থেকে 3 নম্বর পর্যন্ত একেবারে উত্তরে যেতে হয়। ওই সময় গাড়ি, বাস, বিমান কিছু নাই, হেঁটে হেঁটে যেতে হয়। তার নিচের রাজ্য মধ্যে, আহাবের রাজ্যের মধ্যে, এবং এরপরে ঠিক সেই রাজ্যের মধ্যে যে ইসেবেলের বাবা রাজা আছেন। আরো বিপদের জিনিস সেটা করতে পারে না। কিন্তু বাইবেলের মধ্যে আমরা কোনো সন্দেহ, কোনো কষ্ট আমরা শুনতে পাচ্ছি না এলিওর মুখ থেকে। এলিও 3টা জায়গা গিয়ে ঈশ্বরকে ভয় করে তার আদেশ পালন করেছে। সে ঈশ্বরের বাক্য ছিল। আমাদের জীবনে আমরা কি ঈশ্বরের বাক্য? যখন আমি এলিওর মধ্যে আদেশ আমরা না পাই, তারপর কিভাবে ঈশ্বরের বাক্য জীবন যাপন কাটাই? আমি আপনাকে 3টে বিষয় বলতে চাই যে বাইবেলের মধ্যে অবশ্যই লেখা আছে। এর জন্য একটা ব্যক্তিগত আদেশ আপনার লাগবে না। বাইবেলের মধ্যে লেখা আছে, যখন আমি ঈশ্বরের বাক্য হই, আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি। মাত্র তাকে নয়, আমি আমার শত্রুকে ভালোবাসি। এটা কি
কঠিন কাজ না। এটা বাইবেলের মধ্যে লেখা আছে এবং এটা আপনার আমার দায়িত্ব যে আমরা আমার প্রতিবেশীকে এবং আমার শত্রুকে ভালোবাসি। আরেকটা আদেশ বাইবেলের মধ্যে আছে যে আমরা প্রার্থনা করতে থাকি। আমরা আমাদের শত্রুর জন্য প্রার্থনা করি। আমরা তার জন্য ঈশ্বরের আশীর্বাদ আমরা চাই। আমরা প্রার্থনা করব দেশের জন্য, পলিটিশিয়ানসের জন্য, সরকারের জন্য। আমরা প্রার্থনা করি পৃথিবীর জন্য। আমরা প্রার্থনা করি যে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হয়। তৃতীয় কাজটা আমরা করতে পারব, আমরা অন্যকে ক্ষমা করে দেব। প্রভুর প্রার্থনার মধ্যে এই ব্যাপার উল্লেখ করা হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ গুণ। কতবার আমি দেখেছি যে সম্পর্কের মধ্যে যে কষ্ট আছে, ব্যথা আছে, কারণ একে অন্যকে ক্ষমা করেনি। আমার জীবনের মধ্যে আমি একই বিষয় আমি দেখতে পেয়েছি এবং অন্যকে ক্ষমা করতে কত কঠিন। আমি ক্ষমা করে যাওয়ার জন্য আমি নিচু হতে হয়। আমার বলা লাগবে যে আমি ভুল করেছি। কিন্তু যখন আমরা এই কাজটা দিয়ে শুরু করি, তখন আমরা এই পৃথিবীর লবণ এবং এই জগতের আলো। আমরা আমাদের শত্রুকে ভালোবাসি। আমরা প্রার্থনা করে থাকি। আমরা অন্যকে ক্ষমা করি। এই কাজ দিয়ে আমরা শুরু করতে চাই এবং এই কাজ মধ্য দিয়ে অন্য লোক দেখতে পারে আমরা ঈশ্বরের বাধ্য। আপনার জীবনের জন্য আমি বলতে পারি না ঈশ্বর বাধ্য হওয়ার আপনার কি করা উচিত। আজকে আপনার পরিবেশের মতো ঈশ্বর আপনার কাছ থেকে কি চাই, ঈশ্বরকে জিজ্ঞাসা করেন, প্রার্থনা করেন। আপনি আপনার জীবন একটা বিষয় জানেন যে আপনি ঈশ্বরের বাধ্য আছেন। আপনি জানেন ঈশ্বর এই কাজটা আপনার কাছ থেকে চাই, কিন্তু আপনি এই কাজটা করেন না। আমি আপনাকে অনুরোধ করি যে প্রার্থনা মধ্য দিয়ে আপনি ঈশ্বরকে বাধ্য হওয়া শুরু করেন। আপনি এই কাজ করেন যে ঈশ্বর আপনার কাছ থেকে চাই। দ্বিতীয় বিষয়, ঈশ্বর যোগানদাতা। প্রভুর প্রার্থনা মধ্যে আমরা প্রার্থনা করি যে ঈশ্বর আমাদের প্রতিদিন আমাদের প্রয়োজনীয় খাদ্য দেবে। ওইদিকে লেখা নাই যে 1 মাসের জন্য দয়া করে দেন ঈশ্বর, যে আমি আমার স্তরের মধ্যে রাখতে পারব। এবং এলিও এই কথা, আজকে আমার প্রয়োজনীয় খাদ্য আমাকে দাও, এই কথা এলিও অনুভব করেছেন ওই স্রোতের কাছে এবং এই বিধবার সাথে। এবং 2 বার সে আশ্চর্যভাবে খাবার পেয়েছে। ঈশ্বর কাকের মধ্য দিয়ে এবং বিধবার মধ্য দিয়ে তাকে খাওয়াইছিলেন। এর অর্থ হচ্ছে যে আমরা প্রতিদিন নতুনভাবে বিশ্বাস করতে হবে
যে ঈশ্বর যোগানদাতা, যে আমাকেও, মাত্র ইল্লুকে নয়, আমাকেও যত্ন দেবে। আমি জানি না আপনি আপনার জীবনে এই ব্যাপার যে ঈশ্বর যোগানদাতা এটা অনুভব করছেন কিনা। হতে পারে যে আপনি প্রার্থনা করেছেন যে টাকা অভাব আছে এবং ঈশ্বর আপনার জন্য টাকা পাঠিয়েছেন। হতে পারে যে খাবার অভাব এবং ঈশ্বর আপনার কাছে খাবার পাঠিয়েছেন, অথবা সান্ত্বনা দান করা অভাব এবং ঈশ্বর আপনাকে শান্তি দিয়েছেন। আমি আমার পরিবার সহ যখন আমরা বাংলাদেশে এসেছিলাম কয়েক বছর আগে, আমরা এই ব্যাপার যে ঈশ্বর আমাদের যোগানদাতা এটা অনুভব করতে পেরেছি। আমরা এই দেশে আসছি কারণ আমাদের প্রথম বিষয় যে আমরা ঈশ্বরের বাধ্য হতে হয়। এই কারণে আমি বাংলাদেশে আসছি, কারণ আমি ঈশ্বরের বাধ্যর মধ্যে থাকতে চাই, আমি তার পথ চলতে চাই। এবং আমরা আমাদের দেশের মধ্যে আমাদের বাবা মা ভাই বোন আছে, বন্ধু বান্ধব আছে, নিচের মণ্ডলীও আছে, কিন্তু আমরা সবাইকে ঢেক দিয়ে আমরা এই দেশে এসেছি। এটা আমাদের জন্য সহজ না, কিন্তু আমরা অনুভব করেছি নিচের পরিবার দিলে ঈশ্বর যোগানদাতা। ঈশ্বর আমাদেরকে এই দেশের মধ্যে বন্ধু বান্ধব দিয়েছেন, এই দেশের মধ্যে আমাদেরকে একটা মণ্ডলী দিয়েছেন, খ্রিস্ট মধ্য দিয়ে আমরা নতুন ভাই বোন আমরা পেয়েছি। তাদের সাথে আমাদের সুযোগ থাকে যে আমাদের বিশ্বাস আমরা একসাথে শেয়ার করতে পারব, যে আমরা একসাথে বিশ্বাস দেখতে পারি, একসাথে আমরা খারাপ সময়ে এবং সুন্দর আনন্দের সময় আমরা কাটাই। তারা আমাদেরকে সাহায্য করে, আমরা তাদেরকে সাহায্য চেষ্টা করি। আমরা অনুভব করেছি এবং আমরা দেখেছি যখন আমরা ঈশ্বরের বাধ্য হই, আমরা তার উপরে নির্ভর করি, তখন তিনি যোগানদাতা। আমাদের রক্তের পরিবার আমরা ছেড়ে দিয়েছি এবং আমরা একটা নতুন পরিবার খ্রিস্ট মাধ্যমে আমরা পেয়েছি। আমি জানি না আপনারা ইতিহাসের মধ্যে অথবা ভবিষ্যতের মধ্যে আপনারা ঈশ্বর যোগানদাতা হিসেবে তাকে অনুভব করেছেন, কিন্তু ঈশ্বরকে পরীক্ষা করিয়েন না। আমরা অন্য জায়গায় বাইবেলের মধ্যে একটা গল্প পাই যে শয়তান শিশুকে পরীক্ষা করেছেন, যে শিশু ভাত থেকে রুটি বানায়। শিশুর জন্য এটা সম্ভব, কিন্তু মাত্র পরীক্ষার জন্য এটা করতে এটা ঠিক হবে না। যখন আমরা একটা খাঁটি অন্তর দিয়ে বিশ্বাস নিয়ে আমরা প্রার্থনা করি, ঈশ্বর অবশ্যই আমাদের প্রার্থনা শোনেন এবং আমাদের যোগানদাতা হবেন। আসুন আমরা এই অভিজ্ঞতা থেকে, আমার নিজের পরিবারের অভিজ্ঞতা থেকে এবং ইলিয়র ইতিহাস থেকে আমরা এই বিশ্বাস দিয়ে এই নতুন শব্দের মধ্যে
ঢুকব যে ঈশ্বর আমাদের যোগানদাতা। আমি তৃতীয় ধাপ নিতে চাই, শক্তিশালী বিশ্বাস। এই গল্প আরেকটু বলতে চাই। যখন এলিও এই বিধবার ঘরে তার ছেলের সাথে থেকেছিলেন এবং তেল এবং ময়দা শেষ হয়নি, হঠাৎ করে একদিন এই ঘরের শান্তি অশান্তি হয়ে গেছে। তার ছেলে হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়ল এবং হঠাৎ করে মারা গিয়েছে। তার শ্বাস শেষ হয়ে গেছে। যে ঈশ্বর যোগানদাতা, যে খাবার দিয়ে তারা বেঁচে আছে, ঈশ্বরের আশ্চর্য কাজের মাধ্যমে তারা বেঁচে আছে, এই আশা হঠাৎ করে আবার নষ্ট হয়ে গেল। স্ত্রীলোকটি তখন এলিওকে বলল, হে ঈশ্বরের লোক, আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি কি আমাকে আমার পাপের কথা মনে করিয়ে দিতে আর আমার ছেলে মেরে ফেলতে এসেছেন? এলিও ঈশ্বরকে বুঝতে পারেন কেন এই ছেলে মারা গেছে। এলিও ঈশ্বরকে জিজ্ঞাসা করেছেন প্রার্থনার মাধ্যমে, কেন এই ঘটনা ঘটেছে। এলিও বিধবার ছেলে নিয়ে একটা ঘরে গেছে এবং এলিও এই বিধবার জন্য তার বিশ্বাস দেখে প্রার্থনা করেছেন। অন্তর থেকে, খাঁটি অন্তর থেকে এলিওর ইচ্ছা ছিল যে এই বিধবা আর কষ্ট দেওয়া চাই। তার একমাত্র ছেলে কি মারা যেতে পারে? এবং সত্যি ঈশ্বর এই আশ্চর্যটা করেছে। হালেলুয়া! ঈশ্বর আরেকটা আশ্চর্য কাজ করেছে। সে মৃত্যু ছিল কিন্তু আবার জীবন ফেরত পেয়েছে। বাইবেলের মধ্যে মাত্র কয়েকজন একই আশ্চর্য কাজ হইল। এই ঘটনার ফল তখন সেই স্ত্রীলোকটি এলিওকে বলল, আমি এখন বুঝতে পারলাম আপনি ঈশ্বরের লোক, আর সদাপ্রভু আপনার মধ্য দিয়ে যা বলেন তা সত্য। দুইবার আমরা পেয়েছি যে এই বিধবা এলিওকে ঈশ্বরের লোক ডাকে। প্রথমবার কারণ তার খুব ভয় ছিল, কারণ ঈশ্বরের লোক থাকলে তার পাপের শাস্তি আসতে পারে। তার জন্য এটা সম্ভব ছিল, আমার পাপের কারণে আমার ছেলে মেরে মৃত্যু হতে পারে, আমার পাপের কারণে। কিন্তু তার এই বিশ্বাসই ছিল এটা তো সম্ভব না। এলিও তো সত্যি ঈশ্বরের লোক। আগে আমরা তো দেখেছি যে আমাদের তেল, আমাদের ময়দা শেষ হয় না, এবং এখন তার ছেলে জীবন ফেরত পাইছে এবং এখন তার বিশ্বাস শক্তিশালী হয়েছে। আমার প্রশ্ন আপনার জন্য, আপনি ঈশ্বরের কাজটা দেখে আপনি কি মনে করেন? আপনি বিপরীত হয়ে যান, না আপনার বিশ্বাস এই গল্পের মতন
এই ইতিহাস মাধ্যম আরো শক্তিশালী হয়। আপনারা ইলিয়র গল্প শুনেছেন, ঈশ্বরের আশ্চর্য কাজ শুনেছেন, এবং আপনাদের উত্তর কি? আপনি এই বিধবার সাথে বলতে পারেন, আমি এখন বুঝতে পেরেছি জীবন্ত ঈশ্বরের কথা সত্য। ঈশ্বর সঠিক ঈশ্বর, এবং বাইবেলের মধ্যে সত্য লেখা আছে। বাইবেলের মধ্যে এই পথ আমি দেখতে পাই, এই পথ আমি যেতে চাই। আপনার উত্তর কি? আপনি ঈশ্বরকে ভয় করেন, এবং এর মাধ্যমে, এই গল্পের মাধ্যমে আপনার বিশ্বাস আরো শক্তিশালী হয়েছে। শেষের দিকে আমি যোগ দিতে চাই, ইলিয় একটা কঠিন সময় বাস করতেন। ঈশ্বর ভক্ত লোক প্রায় কেউ ছিল না। ঈশ্বর তাকে একটা কঠিন আদেশ দিয়েছেন, আপনি আহাবকে বলেন বৃষ্টি হবে না, দুর্ভিক্ষ হবে। এরপরে ইলিয় তার আদেশ অনুসারে স্রোতের কাছে গিয়ে, বিধবার গিয়ে ঈশ্বর যুগান্তরটা হিসেবে ডেকেছেন। এই সম্পূর্ণ ঘটনার মধ্য দিয়ে ইলিয়র বিশ্বাস বেড়ে গেছে, বিধবার বিশ্বাস বেড়ে গেছে। আপনার বিশ্বাস ও বাড়ছে? যখন আপনারা এই উত্তর জান, এই গল্প কিভাবে শেষ হবে, তারপর আপনারা নিচ্ছে প্রথম রাজবলি 18 অধ্যায় আপনারা পড়তে পারেন। আমি দুটো প্রশ্ন আমি তুলেছি, এবং আমি আপনাদেরকে বিনতি অনুরোধ করি যে আপনারা বাসায় গিয়ে অথবা এর পরের গানের সময় আপনি ঈশ্বরকে এই দুটো প্রশ্নের উত্তর দেবেন। আমি প্রার্থনা করতে চাই। আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদেরকে চমৎকার সৃষ্টি করেছ। তুমি আমাকে সবচেয়ে ভালো চেনো এবং জানো আমার কষ্ট আনন্দ কি। তুমি আমাদের যোগানদাতা। আমি প্রার্থনা করতে চাই যে তুমি আমাদের প্রার্থনার উত্তর দান করো, যে আমরা অনুভব করতে পারি তুমি আমাদের যোগানদাতা। তুমি জানো কাউকে অভাব আছে, থাকা অভাব, খাবার অভাব, যে তুমি যোগান দাও। আমি প্রার্থনা করতে চাই যে তুমি সাহায্য করো, যে আমরা তোমাকে বাধ্য, তোমার নিয়মের বাধ্য, যে আমরা জীবনযাপন করতে পারি, যে আমরা তোমার পথ চলতে পারি, যে আমরা তোমার কাজ করতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো যখন আমরা এই কাজটা করি। তুমি আমাদের বিশ্বাস শক্তিশালী করো। যখন আমরা তোমার কাজ দেখি, তখন আমাদের বিশ্বাস বাড়ে। তুমি সাহায্য করো। আমি আমাদের নিজেকে তোমার হাত রাখতে চাই। যারা এই প্রচার শুনেছে, তোমার হাত রাখতে চাই এবং প্রার্থনা করতে চাই যে তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো। এই ছোট প্রার্থনা জীবন্ত ঈশ্বর তোমার নামে চাই। আমেন। আমরা ধন্যবাদ দিই রেভারেন্ড বেনেডিক্ট চাওনারকে, যিনি আজকে প্রভুর বাক্যে আমাদেরকে সঞ্জীবিত করেছেন, উদ্দীপিত করেছেন এবং আহ্বান জানিয়েছেন। আসুন আমরা প্রভুর বাক্যে নিজেকে
সঞ্জীবিত করে প্রভুর বাক্যের কাছে নিজেকে নিয়ে যায়, সমর্পিত করে প্রভুর বাক্যে আমরা নিজেদেরকে সাজাই। প্রভু এই বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আমেন। আসুন এ সময় আমরা একটি গান করে এবং গানের মধ্য দিয়ে আমরা উপহার সংগ্রহ করে আমরা যে যেখানে আছি এই উপাসনায় সম্পৃক্ত সেখানে আমাদের উপহারসমূহ রাখি এবং যথাসময়ে আপনারা আপন আপন চার্চে উপহারসমূহ পৌঁছে দিবেন। এ সময় আমি আহ্বান জানাই, আমাদের যদি কারো প্রার্থনার বিষয় থাকে কিংবা ধন্যবাদের বিষয় থাকে, আমরা সে সমস্ত বিষয় আমরা ঈশ্বরকে বলি আপন আপন জায়গা থেকে, এবং সে সমস্ত বিষয় নিয়ে আমরা প্রার্থনায় যাব। মঙ্গলময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে দাস বলনি, বরং তুমি আমাদেরকে দাসত্ব থেকে মুক্ত করেছ। যারা তোমাতে বিশ্বাসী হয় তারা তোমার সন্তান হয়। তুমি আমাদের স্বাধীন করেছ এবং বন্ধু বলেছ। মঙ্গলময় প্রভু, আমরা তোমার সন্তানেরা তোমার কাছে বিনতি নিয়ে এসেছি। তুমি আমাদের বিনতি সকল জানো। আমরা যে যেখানে যে সমস্ত বিষয় নিয়ে দাঁড়িয়েছি প্রভু, তুমি আমাদের সমস্ত বিষয় অবগত রয়েছ। আমরা যে যেখানে যে সমস্ত বিষয় তোমাকে বলেছি, তুমি
প্রভু যীশু খ্রিস্টের নামে সে সমস্ত বিষয় শ্রবণ করো। মঙ্গলময় প্রভু, এই সময় তোমার কাছে প্রার্থনা করি, তুমি এই পৃথিবী থেকে, আমাদের প্রিয় ভূমি বাংলাদেশ থেকে প্রভু এই করোনা ভাইরাসকে তুলে নাও। যারা প্রভু আক্রান্ত হয়েছে তাদেরকে সুস্থ করে দাও। যারা প্রভু গত হয়েছে তাদের পরিবারকে তুমি সান্ত্বনা দাও। কেননা এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আসুন আমরা এই সময় একসঙ্গে প্রভুর প্রার্থনা করে আশীষ বচন দিয়ে আমরা শেষ করব। আসুন প্রভুর প্রার্থনা করে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আর আমরা যেমন আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করে আছি, তদ্রূপ আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই, আমেন। এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার অনুপম শান্তি, সহভাগিতা, ভালোবাসা, নিরাপত্তা, আরোগ্য আমাদের সহিত এবং সমস্ত সৃষ্টির সহিত এখন থেকে অনন্তকাল পর্যন্ত নিত্য নিরন্তর অবস্থিতি করুক, আমেন।